তুমি আমার এই দোয়া তো শুনছো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। আমরা দোয়া করার সময় তো মনে করি, অনেক সময় করতে পারি যে আল্লাহ কি আমার এই দোয়াকে শুনতেছে। আল্লাহকে শুনতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো শুনতেছেন যে আমি কি বলছি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আয় আল্লাহ তাআলা তুমি আমারে নামাজের উপরে অটল রাখিও। কিসের উপরে? নামাজের উপরে প্রতিষ্ঠিত রাখিও। আল্লাহ আমি যেন জীবনে কখনো নামাজ ছেড়ে না দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ ছেড়ে দেবে, এটা আশ্চর্য ব্যাপার না? তিনি কি নামাজ ছেড়ে দেবেন নাকি কোনোদিন? আর আল্লাহ কি তারে নামাজ ছেড়ে দেওয়ার মানে কোনো ব্যবস্থা আল্লাহ কি করবেন নাকি? তিনি আল্লাহর পয়গম্বর না? আল্লাহর বিশিষ্ট পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর একজন নবী হয়ে তিনি আল্লাহকে কি কথাগুলি বললেন, কিভাবে দোয়া করলেন, কি চাইলেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার নামাজের উপরে অটল রাখিও। আল্লাহ তুমি আমার নামাজের উপরে প্রতিষ্ঠিত রাখিও। আল্লাহ আমি যেন কখনো নামাজ ছেড়ে না দেয়। আমাদের এইভাবে দোয়া করার দরকার আছে না? যে আল্লাহ আমরা যেন নামাজ ছেড়ে না, নামাজ যেন আমরা ছেড়ে না দেয়। কারণ নামাজ হলো একটা প্রধান ইবাদত। নামাজ কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সর্বপ্রথম বিচার শুরু করে দেবেন, সর্বপ্রথম হবে নামাজের হিসাব। কিসের হিসাব? সর্বপ্রথম হবে নামাজের হিসাব। নামাজের খাতাগুলি সব মেলানো হবে, নামাজের খাতাগুলি সব দেখা হবে যে কোন বান্দার কোন ওয়াক্ত কামায় আছে, কোন বান্দার কোন নামাজ কামায় আছে, কোন বান্দা কেমন নামাজ পড়েছেন, কোন বান্দা নামাজ সঠিকভাবে পড়েছেন নাকি বেঠিকভাবে পড়েছেন, এইগুলি সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বা। কোন নামাজ বলেন? নফলে তো বালাই নেই। আরে কি জুমার দিনে এসে সর্বপ্রথম এই যে কাবলাল জুমা 4 রাকাত পড়তে, এই নামাজও বলে বাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নামাজটারে কি নামাজ বলে? সুন্নাতে মুআক্কাদা। এই নামাজও নাকি নাই। এরপরে যে 4 রাকাত বাদাল জুমা আছে, এই নামাজও নাই। শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়েই দৌড়ে বাড়ি চলে গেল। এই ফতোয়া কিছুদিন আগে আমরা শুনছিলাম না? এই নামাজ নাই। রাসূলুল্লাহ জুমার দিনে 1 সালামে 4 রাকাত নামাজ পড়েছেন। কাবলাল জুমা বাদাল জুমা 1 সালামে কয় রাকাত? হাদিসে আছে। এই কথাগুলি এখন আর মুখে মুখে নাই, কিন্তু হাদিসে আছে। মুখে মুখে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু কিতাব থেকে বাদ দিতে পারছেন না। এটাই হলো ওনাদের দুঃখ। কথা বলেন, কথা বলেন। আবার কেউ কেউ আছে কিছু কিছু হাদিসের মাঝখান দিয়ে বাদ দিয়ে দেয়। কি মাঝখান দিয়ে বাদ দিয়ে দিয়ে নিজেরা কিতাব লিখে ওই পাবলিকরে ফ্রি দিচ্ছে। আছে না? আছে না? ফ্রি বই নাও, ফ্রি বুখারি শরীফ নেওয়া, ফ্রি বুখারি শরীফ নিয়ে পড়ো, কোনো পয়সা লাগবে না। তার মানে ওই বুখারি শরীফে যে কি ঢোকায় দিয়েছেন ওই কেটে কেটে, এ তো আর আমি আপনি বুঝছি। ফ্রি পাইছি না, ওই পড়ে পড়ে আসে হুজুরদের সাথে ইমামদের সাথে গ্যাঞ্জাম মারামারি। কথা বলেন, হুজুর এখানে ভুল করেছেন, ওখানে ভুল করেছেন, এই করেছেন, তাই করেছেন। আমার কাছে যে বুখারি শরীফ আছে এর মধ্যে তো নাই। আছে না? নেই। কিন্তু মূল কিতাব, মূল যে আরবি বিশাল বিশাল গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি,
এই কিতাব থেকে বাদ দেওয়া সম্ভব তাদের হচ্ছে না বলে তাদের কষ্টের আর সীমা নাই। কথা কি বুঝেছেন ভাইরা আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার নামাজের উপরে অটল রাখিও। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমারে নামাজের উপরে অটল রাখলে হবে না, আমার ছেলে মেয়ে আমার পরিবারের সকলকে তুমি নামাজের উপরে অটল রাখিও। যদি শুধু এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম থেমে যেতেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ তুমি আমারে নামাজের উপর অটল রাখিও, সন্তানাদির কথা যদি তিনি না বলতেন তাহলে সন্তানরা নামাজ পড়লো না পড়লো ওই দায়িত্ব আমাদের ছিল না। কথা বলেন? ওই একজন নামাজ পড়বে আর কেউ নামাজ, তাহলে একজনের পিছনে সবাই জান্নাতে চলে যাবে, এরকম অনেকে কিন্তু ধারণা আছে না। আমার বাপে নামাজ পড়ে মায়ে নামাজ পড়ে, আমার দরকার নেই, আমার পীর সাহেব তো একজন আল্লাহর ওলি, সে আমার জান্নাতে নিয়ে যাবে, আমার নামাজ কালামের দরকার কি? কথা বলেন, কথা বলেন। পীরের মুরিদ হবেন, কোনো পীর আপনাকে বলবে না যে নামাজ পড়বা না বাবা। যেই পীর নামাজ না পড়ার কথা বলবে, যেই পীরের মাজারে গুনাহের কাজ হবে, ওই পীরের ধারে যাওয়া তো দূরের কথা, ওর কথা শোনাও যাবে, শোনাও কি। কিন্তু যেই পীর নামাজের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলুল্লাহর কথা বলবে, যেই পীর আপনাকে অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য বলবে, এই পীর ধরা আপনার জন্য ওয়াজিব। আপনার জন্য কি? এ ওয়াজিব আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, শুধু আমাকে তুমি নামাজের উপরে অটল রাখলে হবে না, তুমি আমার ছেলে মেয়ে আমার পরিবার সকলকে তুমি নামাজের উপরে অটল রাখিও। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যে দোয়া করলাম এই দোয়া ফেরত দিও না, এই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ধরো, শুধু দোয়া করলেই কিন্তু হবে না, ভালো করে আপনারা বুঝে নেবেন। দোয়া করেই দৌড় মারলাম, আপনাকে বারবার বারবার আল্লাহকে বলতে হবে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ যা বললাম কবুল করো, যা বললাম আল্লাহকে বারবার বলতে হবে, আয় আল্লাহ তাআলা, আমি যা কিছু বললাম তুমি ফিরাই দিও না রে, ফিরাই দিও না। ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার এই দোয়া এই দোয়া এই দোয়া ফিরাই দিও না, তুমি কবুল ও মঞ্জুর করে না। আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে আমরা হলাম বাধ্য। কথা বলেন, আল্লাহর কাছে চেয়ে নেওয়া আমাদের জন্য কি ফরজ? আমরা আল্লাহর কাছে দায়ী, আল্লাহ আমাদের কাছে দায়ী না। আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আমরা দায়ী, কিন্তু আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য দায়ী। কথা সবাইকে বুঝেছেন? যদি তা না হতো, যদি চাইলেই যদি পাওয়া যেত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এই কথাটা বলতেন না, যে আল্লাহ কবুল করো, ফিরায় দিও না, আল্লাহ ফিরায় দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলি কি বলতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম শিখায় দিলেন, আমি নবী ইব্রাহিম হয়ে আল্লাহর দরবারে এই কথা বারবার বললাম, তোমাদেরকে শিখায় দিলাম যে আমি দোয়া করলেই কবুল হবে না, দোয়া করলেই কবুল হবে না। আমি বললাম আল্লাহরে বলা লাগবে, আল্লাহ তুমি ফিরায় দিও না, তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এইভাবে আল্লাহ দরবার বারবার চাইতে পারে যে আল্লাহ তুমি কবুল করো, তাহলে আমাদেরকে কি এইভাবেই চাইতে। ভাইরা আমার, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে
আল্লাহ তোমার কাছে আমি একটা আবেদন করব। এই আবেদনটা হলো আল্লাহ ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে, হিসাব নিকাশ নেওয়ার দিনে আল্লাহ তুমি আমার 3টা দোয়া কবুল করবা। কয়টা দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তুমি আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। কারে? আমায়। রব্বি গফিরলি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দিও। 2 নম্বর হলো ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার আব্বা আম্মা আছে। সুবহানাল্লাহ। কে আছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি মুসলমান ছিলেন নাকি? কি ছিলেন? আপনারা তো জানেন, ওই বলতে হয়তো একটু কষ্ট হচ্ছে। মুশরিক ছিলেন। কি ছিলেন? মুশরিক। সে আলোচনা চলছে, চলার ভিতরে আমি অন্য আলোচনায় ঢুকেছি, ওই সামনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা রব্বানা গফিরলি, তুমি আমারে মাফ করে দিও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মারে মাফ করে দিও। 3 নম্বর হলো ওয়ালিল মুমিনিন, আল্লাহ সকল মুমিনদেরকে তুমি মাফ করে দিও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? আমরা এরকম দোয়া করিনি যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাপ যারা কবরে তাদেরকে মাফ করো, সকল মুমিন মুসলমানদেরকে মাফ করো। দোয়ার ধরন কি আমাদের একরকম আছে না ভিন্ন? একরকম আছে? কথা বলেন না কেন? আমরা যে দোয়া করি আমাদের দোয়ার সাথে এই নবী রাসূলদের দোয়ার সাথে কি মিল আছে? ভাইরা আমার, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে মাফ করে দিও, আমার আব্বা আম্মারে মাফ করে দিও, মুমিন বান্দাদেরকে তুমি মাফ করে দিও। এর কারণ হলো কিয়ামতের ময়দান হলো শেষ বিচারের